আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে দুপুর 2:15। তো গতকালকের ভিডিওতে হচ্ছে একটা আপু কমেন্ট করছিল আমাদের ফেনী থেকে। আপুর নাম হচ্ছে আলো। বলছে আপু আমার নামটা ভিডিওতে নেবেন, আমার নাম আলো। আলো আপু অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। তো কলিজার বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। চলেন তো দুপুর থেকে ব্লগ শুরু করব। প্রথমে তো রান্না বান্না শুরু করব, তার আগে আমি আজকে মাটির চুলাটা লেপবো। মাটির চুলা লেপতে হবে। কয়েকদিন আমি রান্না করাতে চুলা ভেঙে গেছে, মানে ফাটল ধরছে আর কি। তো মোটামুটি যেহেতু 2টা বাজে সব কাজ কামি শেষ, গোসল করা হয়ে গেছে, নামাজ কালাম পড়া হয়ে গেছে, আর বিছানাপত্র গুছিয়ে নিছি। ওই যে লাইট বন্ধ, যেহেতু আমি এখন রুম থেকে বের হয়ে যাব এই জন্য লাইট জ্বালাই নেই। এই রুমটা পড়ার টেবিলটা সাজিয়ে নিছি। গতকালকে রাতে আপনাদের ভাইয়া তাসনিম তাইফার বই খাতা নিয়ে আসছে, মানে প্রথমে আনছিল অল্প কিছু, পরে যেগুলো ছিল বাকিগুলো নিয়ে আসছে আর কি। এখানে একটা চাদর বিছাইতে হবে। গতকালকে তো দেখছেন চাদর ধুয়ে দিছি, বিছানা হয় নাই। আজকে ঘুম থেকে লেট করে উঠছি, যেহেতু আজকে শুক্রবার, বাচ্চাদের কোচিং নাই, স্কুল নাই, পড়ার প্যারা নাই, এই জন্য দেরি করে উঠছি। তো চলেন কলিজার বোনেরা লাইক করে দিয়েন, কষ্ট লাগে লাইক না দিলে। সকালে আমি আজকে এই সিঁড়িটা ধুইছি পানি দিয়ে। গ্রামে আসলে ওরকম পরিষ্কার থাকে না, কারণ এই দেখেন ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, তারপর আবার পাতা পড়ে গেছে। আর ওই যে মুরগি নায়ক পোজ দিতে চলে এসেছে। আমাদের এই মুরগিটার পা জানিকে ভেঙে দিছে, ল্যাংড়াই ল্যাংড়াই হাঁটে, মানে ভালোভাবে হাঁটতে পারে না। এরা এখানে কি করতেছে? সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরেকটাই মাত্র ফুটছে। তাই এরা এখানে বসে বসে রিসার্চ করতেছে। কি রিসার্চ করতেছো বেবি? ওই বুকাইছে আমাদের ঘরে এটাই মাত্র হইছে। ওই পিছনে আরেকটা আমাদের ঘরে নতুন সদস্য আসছে। মাশাআল্লাহ লিখবেন সবাই, তিনটা আসছে। আর মাশাআল্লাহ বলবেন, লিখবেন, বললে তো আমি শুনবো না। তিনটা ফুটছে বাচ্চা। আমার শাশুড়ির মুরগিগুলা বাচ্চা দিয়ে দিছে। তিনটা বাচ্চা দিছে। ইনি এখনো দেয় না, ইনি বসে আছে, ইনি দিলেও দেখাবো। ইনি ওই এই বেশি চঞ্চল, একদম বেশি। নিব না তো দেখবো, মানে তার বাচ্চাদেরকে আমরা নিয়ে যাই যদি। তিনটা ফুটছে, দুইটা দেখা যাচ্ছে। বাচ্চারা কোলের ভিতর থেকে বের হইতে চায়, সে বের হইতে দেয় না। সে বলে ঢুকি যা ভিতরে, নিয়ে যাবে এগুনে। এই হচ্ছে অবস্থা। ঠুকুর দিবে দেখি, বাচ্চাদের সাহস বেশি। চলতে এরকম করিস কেন? একটু ভিডিও করি। ভিতরে আছে আরো একটা, এটা মাত্র হইছে। তারা হচ্ছে খাবার খুঁজতেছে। খাবার দিছিলাম। মার পা ঠোকরায় ঠোকরায় বুঝাচ্ছে যে ক্ষুধা লাগছে। আর এখনো সব ডিমে বাচ্চা হয় না, এই জন্য আর দুইটা বাকি। এই জন্য মুরগি এখনো বের হচ্ছে না। খাও খাও। খাইছে জি দেখা, তোরা খা। ওই আলো বেশি যেন কয় কি দেয় কাঁচা দেখা, মাই ঢুকাই দে, ধর তুই খা। তো ঠিক আছে, চলেন বাহিরে যাই। আজকেও পাতা দিয়ে রান্না করব। আর এই হচ্ছে চুলার অবস্থা। আমি মাটি আনি, বুঝছেন, এই যে ফাটল ধরছে, এখন না লেপলে ভেঙে যাবে। মাটি এইটাতে আনি। কি করবো না এগুলো দিয়ে? এগুলো দিয়ে চুলে লেপবো। মাটি এখন উঠান থেকে নিছি। কলিজার বোনেরা এই মাটি দিয়ে লেপবো। মাটিগুলা কত পরিষ্কার না তুষ্মি, কোনো ইয়ে নাই, ময়লা নাই। আমি সকালে চুলাটা ঝাড়ু দিছি ভালো করে, যেন লেপতে পারি।
মাটিগুলোকে নরম করে নিছি, এই দেখেন। এই যে এই জায়গা জায়গা ফাটি গেছে যে, কালি, সব কালি। মাটিগুলো সুন্দর না? কোথায় পাইছো? তো উঠানে তোর আব্বু কিনছে যে এখন। এই চুলো শুকাবা কখন আর রান্না করবা কখন? 2টা বাজে, 1 ঘন্টা হতো লাগবে না শুকাইতে। তোরা গোসল করস না? গোসল করার কথা বলি দিতে হয় কেন? জিনিসটা আমি বুঝলাম না। তাইফা হচ্ছে বাজারে গেছিল ওর আব্বুর সাথে, তাইফা বাজার করিয়ে আনছে। বাসা আসতে বাড়ি আইবা না যে? সো স্যাড। কি এক একজনের মুখের দিক তাকানো যায় না যে? কি আমার চুলা লাফা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। লাপতে পারি না, জাস্ট চেষ্টা। আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, মুরগি আনছে, মুরগি রেখে আসছি রান্না করে কাটার জন্য। ওই মুরগি এই কাটি যেখানে ফ্যানজরাই যেখানে ওখানে রাখি যায়। পেঁয়াজ একদম শেষ হয়ে গেছিল। কাঁচামরিচ নিয়ে আসছে, কাঁচামরিচের দাম মনে হয় আবার বাড়ি গেছে, এটা ছবি নেই। আর নিয়ে আসছে এই দুইটা কি শশা, তরকারি খাওয়া শশাগুলো আর কি। আম্মু হচ্ছে চিকেন কেটে নিচ্ছে, আব্বু মাত্র যে চিকেনটা আনছে এটা।
মুরগি নাড়ি বুড়ি ফেলে নাই। এই গ্রামে ইচ্ছা করে নারী বুড়ি ফেলে না। সি ময়লাটা ওখানে কেন ফেলাইলা? জামা আম্মু হচ্ছে টমেটো কাঁচামরিচ এগুলো আনতে যাচ্ছে রুমে। এখানে আসার পর এক এক জিনিস অনেক দূরে দূরে, ঘরে তো হচ্ছে সব হাতের কাছে থাকে, আম্মু ওরকম সিস্টেম করে নিছে। এখানে একটা জিনিসের জন্য একবার রুমে একবার বাহিরে, ঠিক না আম্মু? লাইট দেখো না, শাক, পুঁই শাক। টমেটো তো ভরা আছে, দুইটা হবে না? হবে। কালারটা কি নাইস। আম্মু হচ্ছে রান্নার জন্য ভাতের পানি দিয়ে দিচ্ছে। এটাতে ভাত রান্না করবে আর এটাতে চিকেন, তাই
কাজ করা হয় যে টানা। ঠিক আছে, তুমি প্যান্টটা কেমনে দিলা? প্যান্টটা আমার এই পর্যন্ত হয়। ওই তো দাদি দরজার উপরে ফ্যান একটা আছে, এটা ফোন পাইজা। পাতা দিয়ে রান্না করবে। পাতাগুলো কাঁচা, জ্বলবে নাকি জানি না। চুলার উপরে চুলা জ্বালাই দিচ্ছি কেমন। কলিজার বোনেরা, বিসমিল্লাহ করে দিলাম তো, এবার জলে কিনা লাগে না। পাতাগুন তত শুকনা না, ভিজে। আজকে শুধু একটা তরকারি রান্না করব, চিকেন আর আলু। আলু কাটি নিছি অফ ক্যামেরায়। আল্লাহ, পোকা চলে গেছে। দিয়ে দিলাম। দুইটা তেজপাতা দিব, এলাচ 4টা দিব। বিসমিল্লাহ। আর পানিটা ঢেকে দিছি, তাড়াতাড়ি ফুটিয়ে রাখ। চাউল দিয়ে দিব। আদা রসুন বাটা দিলাম। আরে বাবুরে বাবুরে, উপরে উঠিয়ে পেঁয়াজটা ভেজে নিছি। টমেটো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম। মরিচ কমাই দিছি কারণ কাঁচা মরিচ দিছি। চিকেন পুরা রান্না করব না, শাশুড়ি বলছে কতগুলো রাখি দিতাম কালকের জন্য। এইটুক থাক কালকের জন্য, ঠিক আছে না? আর এইটুকু আজকে রান্না করে ফেলে। রোজার দিনে যতই কম রান্না করি, তরকারি থেকে যায়, খাওয়া হয় না। আমাদের আজকে 3-4 দিন ধরে শুধু তরকারি পচতেছে, আপনাদের তো দেখাই না। এই জন্য আজকে কমাই রান্না করব। বিসমিল্লাহ। সাড়ে 4টার মতো বাজে, বুঝছেন? মেয়েগুলার এখনো গোসল করার ঠিক নেই। কি আধা ঘন্টা ধরে খালি আম্মু আর আম্মু করে। ইচ্ছে মতো যদি ফিরা দুগা দিতাম তাহলে ঠিক মতো হইত। মুখ লাল হয়ে গেছে। চাউল ধুবো। খালি খালি চেক করে দিয়েছি। লাগে কিসের বড় আমি, কিসের বড়? জীবন ব্যর্থ বড় হইলে, যেমন আমি। পৃথিবীতে কোনো জায়গায় মূল্য নাই। কন্টে সাঁতার কাটবে তুই? এ ডিমা গা, এ ডিমা, এই তুই কন্টে সাঁতার কাটো রে? তুই নাকি সাঁতার কাটে? তোর পুকুর আছে তো, ওই পাশে পুকুরে যা। আমাদের বাউন্ডারির ওই পাশে কিন্তু বড় একটা পুকুর আছে। এই গাছটা পুকুরের ভিতরে। আর লাগবে না, দাও। এবার উঠি।
রান্না বান্না প্রায় শেষ। আর আমাদের এই যে পাতাগুলা গাছ কাটা হয়েছিল, পুরা উঠান ভরা ছিল, বুঝছেন? এগুলাকে সব হচ্ছে ওই উপরে তোলা হয়েছে, ছোট্ট ছোট্ট করে আটি বাঁধা হয়েছে। শুকাইলে ধরেন এক আটি করে রান্না করা যাবে। আর এটা পুরোটা আবার পানি দিতে হবে, ধুলা ধুলা হয়ে গেছে, কাপড় চাপড় তুলতে হবে, শুকাই গেছে। জুতা খাই দিতে পারছ না? জুতা খাই দিস না যে? হ্যাঁ, তুই এত বেহায়া কিভাবে হয়েছিস? তাইফে এই জুতা খাই দে। রান্না শেষ, মশলা ঝুড়ি টুড়ি জায়গায় জায়গায় রেখে আর এই চিকেনটুকু হচ্ছে একটা বক্সে রাখবো। ভাত হয়ে গেছে, ভোট দিয়ে দিছি, বুঝছেন? আর রান্না শেষ, চিকেনটা ঢেলে নিছি। আর রান্না শেষ তো, ওইব না রান্না করে ঢাকি রাখবি। কালার কিচ্ছে এসে বলিয়েন, তোর সাথে কথা কইয়ের আর ভিডিও করিয়ের। আমার কাছে মনে হয় তোর আমি দেখি নাই 3 মাস 4 মাস হয়ে গেছে। এবারে থাম্বনেল চাই, ভিডিও কবে আপলোড দিছিলাম, পরে দেখি আর যে 1 মাস গেছে কই, মানে 1 মাস আগে দেখছি, 1 মাস লেখা আরই। হ্যাঁ, মেয়ে হইলে নিচের সাইডেই থাকে, আমি দেখে হয়েছে নিচে নিচে গুটুর গাটুর করে। হ্যাঁ, বটি 2 রাখছি। আর মেয়েরা বেশি লড়ে চলে, লড়ে চলে তো 7 মাসের পরে আরো বাড়িব, 8 মাস 7 মাসে, আবার 9 মাসের দিক দিয়ে একটু কমে যায়। যাতে দেখবি 9 মাসেতে লড়াচড়া আবার একটু কমে, কিন্তু 7 মাসে 8 মাসে বেশি লড়ে, বিশেষ করে 8 মাস। যাক, আল্লাহ তোর একটা মেয়ে দিচ্ছে, কষ্ট হোক, তাও সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই শুকরিয়া আল্লাহর দরবারে। এইটাই গাইস, এখানে হচ্ছে ভাই মালটা করতেছে। এই যে মালটা, আল্লাহ ভাই আমার খাইতে মন যাচ্ছে না। রোজ অত হ্যাঁ, আমি একটা খাবো। আমি হচ্ছে থালা বাসন না।
আমার থালা বাসন ধোয়া শেষ, 5টা বাজে, নামাজের টাইম চলে যাচ্ছে। বোনেরা আজকে টাইম যাচ্ছেই না, এখনো আধা ঘন্টা বাকি আছে। আধা ঘন্টা না, আধা ঘন্টা আরো 5 মিনিট, 35 মিনিট বাকি। তো আমার এত তাড়াতাড়ি ডাকি আনছো কেন? কাজ আছে এই জন্য। আমার মেয়ে বলতেছে এত তাড়াতাড়ি ডাকি আনছো কেন? একটু হাঁটাচলা করি, এক জায়গায় বসে থাকলে সময় কাটতে চায় না। ভাবলাম আমার মেয়েকে নিয়ে একটু হাঁটি, কাপড় চোপড় তুলবো, রান্না বান্না ডান, ধোয়া পালা ডান, শুধু ইফতার করব। ইফতারের পরে আবার ধোয়ার কাজটা খুবই প্যারাদায়ক না, মানে ভোর রাতের জন্য থালা বাসন ধুয়ে রাখতে হয়, ওই জিনিসটা কষ্ট লাগে। জি আমারগুলো নিও না। না ক্যামেরা অন করলে পাখি ডাকে না, এমনিতে পাখি ডাকে। ইফতারের বাকি আছে 6 মিনিট, 2টা টিকটক বানাইলাম। আমাদের ইফতার রেডি। আজকে আমার পাখিটা নাই, হাজবেন্ডকে ছাড়া ইফতার সে অফিসে করবে, আজকে তার অফিসে ঝামেলা। তো বুট আছে, খেজুর আছে, মালটা আছে, এগুলো আছে। আমি হচ্ছে এই ভুসিটা পছন্দ করি, আর বাচ্চারা খাবে হচ্ছে ট্যাঙ্ক। তাসনিম আজকে রোজা কিচ্ছে, আজকে পানির জন্য কষ্ট হয়েছে, আজকে আমার খাবারের জন্য কষ্ট হয়েছে, কালকে কষ্টই হয়নি। দেখেন রিয়াকশনটা দেখেন। তুই তো রোজা না, তুই ইচ্ছে করস কিনলে। এমনি আমি কি করতে পারি না। আসতে গা বিসমিল্লাহ বলছি। আরেক জায়গায় বিসমিল্লাহ কই না। আমাদের ইফতার করা হয়ে গেছে। আজকে আর খাবার খাই মজা পাই নাই। আমার সোনা পাখিটা নাই যে, এই জন্য। শাশুড়ির ইফতার করা হয়ে গেছে, চলে গেছে। কলিজার বোনেরা, শাশুড়ি পুতরবার জন্য পানি দিছি, চা খাবো। আজকে রোজা পড়ছে ধরে চা খাওয়া হয় না, চা পাতা ছিল না, দুধ ছিল না, তো আপনাদের ভাইয়াকে দিয়ে আনাইছি। ডেলি রাত্রে শুইতে গেলে মনে হয় আহারে কদরি চা যদি খাইতে পারতাম। সুন্দর একটা কালার আসছে, মানে আমি যে একটা কালার চাই ওই কালারটা। শাশুড়ির চা রেডি, দিয়ে আসি বুঝছেন, পরে আমারটা বানাবো, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা চা আমার পছন্দ না। চিনি ঠিক আছে নিশ্চয়। চা ইফতারের পরে আহ 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 দিল খুশ হয়ে গিয়া। তাসলিম হচ্ছে পড়তে বসছে। কি পড়তেছো? হিসাব বিজ্ঞান। তাসলিম বলতেছে আম্মু তুমি বই দেখে কিভাবে বুঝলা যে পৃষ্ঠা দেখে কিভাবে বুঝলা হিসাব বিজ্ঞান? তো আমি বলতেছি আমি কমার্সের ছাত্রী, আমি বুঝবো না? বলতেছে কমার্স বাণিজ্য করতা না, ব্যবসা করতা, বিজনেস। হ্যাঁ। এবার বলতেছে কেমন লাগে তোমার হিসাব বিজ্ঞান করতে?
তো আমি বলছি আমার ফেভারিট সাবজেক্ট, তো আমার মেয়ে একটা বেসকি দিয়েছে। আর্থিক বিবরণী 3টা। বরাবরই আমার অঙ্ক ভালো লাগে। আর্থিক বিবরণী তো হিসাব বিজ্ঞানের অধ্যায়। আমি ইংলিশে কাঁচা, অঙ্কে পাকা, মাশাআল্লাহ। ইংলিশ গ্রামার আমার মাথায় ঢুকে না। এখান থেকে ঢুকলে ওখান দিয়ে যাইবে। সব সময় আমি ইংলিশে কম নাম্বার পাইছি, সব সময়। এমনি ইংলিশ কঠিন, সব থেকে কঠিন সাবজেক্ট ইংলিশ। বাংলা বাংলা চাদর বিছাবো। হ্যাঁ, শুনো, তোমরা হচ্ছ ভবিষ্যৎ প্রজন্ম, ঠিক আছে? তোমরা সাহসী হবা। তো ওই দিনকে আমি মরে গেছি নি, বাসি টাসি নি। এটাই এই মানুষের হচ্ছে মনের ভয়। আসলে ভয় বলে কিছু নাই, জাস্ট মনের ভয়। তোমার এগুলো কাম ভাই। সুইজে বিছানার চাদর বিছানো আমার ডান, বালিশ দিয়ে দেখি। শান্তি। ভাত খাবো, চলে আসছি। খাবো হাড্ডি, আমার কাছে হাড্ডি ভালো লাগে। কালকে গেলে আমি নিয়ে আসবো কি বই। ওর ব্যাগ এটা আছে মনে হয় 2 মণ। ঠিক আছে, খাবার খেয়ে ফিরে আসতেছি। ওকে, তোমায় ছাড়া দেখো তো কি হয়ে গেল, তোমায় হারিয়ে আমি নিজেকে হারিয়েছি, কোনোদিনও দেখো তো। কলিজার বোনেরা, শুয়ে পড়ছি। প্রচুর ঠান্ডা গ্রামে। তো এই যে মশারি নিচে, যেটা আমার খুবই অপছন্দ, বাট গ্রামে মশারি ছাড়া শুইলে মশা আমাকে নিয়ে যাবে। আপনারা পরের দিন আমাকে খুঁজে পাবেন না। গরম বিদায় নিয়ে নাও, বিদায় নিয়ে নাও। হ্যাঁ, আজকে মাঝখানে শুভ। আল্লাহ হাফেজ দিদা। আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।